আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ সন্ধ্যা। সন্ধ্যার শুভেচ্ছা জানিয়ে সকাল থেকে ব্লগটি শুরু করছি। সারাদিন সাথেই থাকো, দেখো কি কি শেয়ার করি তোমাদের সাথে। সকালে একদিকে হচ্ছে রুটির সবজি আর একদিকে হচ্ছে আনাহির টিফিন। আনাহির জন্য আজকে ব্রেড ডিম দিয়ে ভেজে দিচ্ছিলাম, আর রুটির সাথে আমরা খাবো, তার জন্য একটা সবজি করে নিচ্ছিলাম। সবজিটা করেছি বরবটি, মুগ ডাল সব দিয়ে। আর এদিকে আনাহির কাজ শেষ করে চলে আসলাম বাবুরদের ব্যাগ গোছাতে। আজকে অনেক তাড়াহুড়া লেগে গেছে, তাই ওদেরকে আর কিছু খাওয়াতে পারিনি, টিফিন দিয়ে দিলাম একবারেই। ওদেরকে স্কুল থেকে নিয়েও এসেছি, আসার সময় কিছু মাছ নিয়ে এসেছিলাম, আর এই মাছটা অবশ্য আনাহির বাপি রাতে এনেছিল। ইদানিং ট্যাংরা আর গুলশা মাছটা খুব সুন্দর পাওয়া যাচ্ছে, একদম পানিতে নাড়াচাড়া করে। আর আমি এনেছিলাম কিছু কাসকি মাছ আর কাতল মাছ, বাবুদেরকে স্কুল থেকে আনার সময় এটা আমি নিয়ে আসছি। কালকে রাতের মাছটাও কাটা হয়নি, এখন নামালাম, দেখি কোন পর্যন্ত কুলাতে পারি। এই তো মাছটা আমি এইভাবে কেটে নিয়ে আসছি, এখন সাইজ করে নিব নিজের মতো করে। আর এই যে কেসকি মাছটাও কিছুক্ষণ ফ্রিজে রেখেছিলাম, দলা পাকিয়ে গেছে, লবণ দিয়ে একটু ধুয়ে তারপর আমি ডিপে রাখবো। এই যে পুটলা করে নিলাম, কাতল মাছটাও কেটে নিলাম। এখন এই দুটো ফ্রিজ আপ করে আমি বসবো ট্যাংরা মাছটা নিয়ে। এটা সম্ভবত ট্যাংরা আর গুলশা মিক্সড, আমি ওসে তো ভালো চিনি না। এর মধ্যে এই বাবু আসলো, সে ডিম পোচ খাবে, তাকে গোটা গোটা কুসুমে ডিম পোচ করে দিতে হবে। ছোটো বাবুর জন্য করে যাচ্ছিলাম মাছ কাটতে, আবার বড় বাবু আগে বলছে খাবে না, সে ব্রেড খাবে নসিলা দিয়ে, তাকে ব্রেড দিয়ে আসছে নসিলা দিয়ে, আর ছোটো বাবুকে ডিম। এর মধ্যে আমি বাবুকে দিয়ে তারপর এই তো মাছটা নিয়ে বসছি। পিছন দিয়ে দেখো কে আসছে আমার, আর এই যে লতা, এটাও বাঁচতে হবে। এই যে এসে ডাকছে আমার ডিম পোচ কই। আমি ডাইরেক্ট ভিডিওটা তার মুখেই ধরলাম, তারপর কেয়ার করা তাকেও ডিম পোচ করে দিয়ে আসলাম। এদিকে শাক মাছ সবই হলো ভেজালের রান্না, তাও আজকে সবই করছি। মাছ ভাজতে গিয়ে দেখি অনেক বেঁচে গেছে, তারপর তাড়াহুড়া করে রান্না স্টপ করে সবগুলাকে নিয়ে গোসল করলাম, নামাজ পড়লাম, তারপর বাকি রান্না করেছি। এসব করতে করতে অনেকটাই বেজে গেছে। আসলে বাজারের কাজ আর রান্নার কাজ একসাথে হয় না, হয় বাজার করার আগে রান্নাটা করে ফেলতে হয়, নয়তো বাজারের দিন বাজারের জিনিসগুলো রান্না করতে হয় না, অনেক দেরি হয়ে যায়। আর আমার মতো যাদের 3-4টা ছোটো ছোটো পিচ্চি আছে, তাদের জন্য তো অনেক টাফ। অনেক দিন ইচ্ছে করছিল ট্যাংরা মাছ খাবো, এইরকম করা ভাজি, কিন্তু কাটার জন্য মাছটা কিনা হয় না, এবার সাহস করে কিনে নিলাম। তারপরে এই তো ডিমটা পেঁয়াজ ভাজি করলাম, আর মাছটা মচমচা ভাজি করলাম। তারপর শাকটা বাগার দিব। এবার লাল শাকটা বেশি ভালো হয় নাই, কালারটা কেমন যেন ছিল, বর্ষার শাক তো হাইব্রিডের শাক ছিল সম্ভবত, কালারটা দেখো ভালো আসছে না।
আমি অবশ্যই শাক এমন থাকলে অনেক সময় একটু হলুদ দিই, কিন্তু আজকে আর দিতে ভুলে গেছিলাম। আর লাল শাকটা আমার তেমন পছন্দ না, নাইর বাপির পছন্দ, ওর জন্য আনে। আজকে খাবারের সময় আনাহি বলতেছিল ভালো লাগে না। তারপর ওর বাবাকে বললাম, তোমার জন্য শুধু একাটি আনবা, তুমি খেয়ে চা থাকে আমাদের চলবে, আর নয়তো না খেলেও চলবে। তারপর সাজনা দিয়ে আম ডাল করবো। ডালটা আগে ফুটিয়ে নিয়েছি, এখন সাজনাটা কষিয়ে ডালে ছেড়ে দিব, তারপর আমটা দিয়ে দিব। এই তো আজকের আমার রান্না বান্না। অনেক দেরি হয়ে গেছে, অনেক বাজে। এখন 3 পিচ্চিকে খাওয়াবো, অনেকে খাবারটা দিয়ে দিব। আজকে ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট করো, পাশে থাকো, পাশে থাকার সুযোগ করে দিও। আল্লাহ হাফেজ।